এখানে শুধু সুফিবাদ প্রচার করা হয়। লাইক দিন, শেয়ার করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৃষ্টির আদি থেকে আজ পর্যন্ত যা কিছু আছে সব আল্লাহর হুকুমেই চলছে। কিন্তু আপনি কি জানেন, দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আধ্যাত্মিক সফরে এমন 14টি স্থানে সিজদা করেছেন যা সুফি তত্ত্বে এক নিগুড় রহস্য। আজ আমরা উন্মোচন করব সেই 14 সিজদার হাকিকত। সুফিবাদ মানেই হলো রবের সাথে প্রেমের মিলন। ওলিয়া উলিয়াগণ বলেন, শরীয়তের প্রতিটি আমলের একটি জাহেরি এবং একটি বাতিনি রূপ আছে। এই বাতিনি রূপটি হলো সুফিবাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ এবং তার জীবনের বিভিন্ন মুজিজার সাথে এই 14টি সিজদা অঙ্গাভঙ্গিভাবে জড়িত। এটি কেবল কপাল মাটিতে ঠেকানো নয়, বরং এটি ছিল নূরের সাথে নূরের মিলন। পবিত্র কোরআন মাজিদের বিভিন্ন আয়াতে সিজদার নির্দেশ এসেছে। হাদিস শরীফে বর্ণিত আছে, বান্দা যখন সিজদা করে সে আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়। সুফিগণ এই নৈকট্য লাভের সূত্রটি নবীজির জীবন থেকেই নিয়েছেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এবং বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মতে নবীজির প্রতিটি সিজদা ছিল উম্মতের গুনাহ মাফ এবং মারিফাতের এক একটি করে ধাপ অতিক্রম করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম সিজদা ছিল মহান আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের পূর্ণাঙ্গ আমিত্ব নিবেদনের প্রতীক, যা উম্মতের জন্য ঈমানের মূল ভিত্তি। সৃষ্টির শুরুতে যখন কিছুই ছিল না, তখন নূরে মুহাম্মাদি সিজদারত ছিল। এটি ছিল সৃষ্টির কৃতজ্ঞতা প্রকাশের সিজদা। সুফি তত্ত্বের সিজদাটি হলো নিজের অহংকার ও নফসকে আল্লাহর চরণে বলি দেয়া, ফানা ফিল্লার মাকাম। বান্দা যখন নিজের আমিত্ব ভুলে আল্লাহর সত্তায় বিলীন হওয়ার সাধনা করে, যা নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ সিজদা থেকে শিক্ষা পাওয়া যায়। উম্মতের জন্য রহমত কামনায় নবীজি বারবার সিজদায় লুটিয়ে পড়তেন। এটি সেই দয়া ও মমতার সিজদা। এই সিজদাগুলো যথাক্রমে লাহু, কলম, আরশ এবং কুরসির রহস্যময় জগতের সাথে সম্পর্কিত, যা কেবল মুর্শিদের সান্নিধ্যেই বোঝা সম্ভব। এই সিজদাগুলো হলো দিদারে ইলাহি বা সরাসরি আল্লাহর নূরের দর্শনের পর পরম শুকরিয়ার সিজদা। এখন প্রশ্ন হলো, এই গভীর রহস্যগুলো আপনি জানবেন কিভাবে? সুফি দর্শনে বলে, যার পীর নেই তার পীর হলো শয়তান। একটি চারাগাছ যেমন মালির যত্ন ছাড়া বড় হতে পারে না, ঠিক তেমনি একজন কামেল পীর বা মুর্শিদ ছাড়া রুহানিয়াত বা আধ্যাত্মিকতা অর্জন করা সম্ভব নয়। বায়াত হলো আল্লাহর সাথে একটি পবিত্র চুক্তি। পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তার সান্নিধ্য লাভের জন্য ওসিলা সন্ধান করো। সূরা মায়েদা আয়াত নাম্বার 35। পীর সাহেব আপনার অন্তরের ময়লা পরিষ্কার করেন। আয়নায় ময়লা থাকলে যেমন চেহারা দেখা যায় না, ঠিক তেমনি বায়াত ছাড়া অন্তরে আল্লাহর নূর প্রবেশ করেন না। আপনি 1000 বছর ইবাদত করলেও যদি তাতে ইখলাস বা নিষ্ঠা না থাকে, তবে তা আল্লাহর দরবারে পৌঁছায় না। আর এই নিষ্ঠা আসে মুর্শিদের দোয়া ও নেক নজর থেকে। একাকী আমল করলে ইবাদতে শয়তান অহংকার ঢুকিয়ে দেয়, কিন্তু বায়াত গ্রহণকারী ব্যক্তি মুর্শিদের আধ্যাত্মিক বলয়ে সুরক্ষিত থাকেন। সাহাবায়ে কিরামগণ নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াতে রিদওয়ান গ্রহণ করেছিলেন। এই ধারাটি আজও চিশতিয়া ও অন্যান্য তরিকার মাধ্যমে প্রবাহমান। বায়াত গ্রহণ করলে আপনার প্রতিটি সিজদা হবে পান বসন্ত। তখন আপনি নামাজের মাঝে আল্লাহর অস্তিত্ব অনুভব করবেন। চিশতিয়া তরিকা হলো প্রেমের তরিকা। এখানে জোর করে নয়, বরং ভালোবাসার মাধ্যমে মানুষকে আল্লাহর পথে আনা হয়। আমরা কেবল আধ্যাত্মিকতাই নয়, মানবতার সেবায়ও বিশ্বাসী। সুফি সেবা ফাউন্ডেশন অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে যাচ্ছে। আমাদের তরিকার পক্ষ থেকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি চিশতিয়া গুঁড়ো মরিচ, যা সম্পূর্ণ বিশুদ্ধ এবং স্বাস্থ্যসম্মত উপায়ে প্রস্তুত। এই গুঁড়ো মরিচ বিক্রির সম্পূর্ণ লাভের টাকা
আমরা নিজেদের জন্য রাখি না, এ টাকা সরাসরি গরিব, দুঃখী এবং অসহায় মানুষের কল্যাণে ব্যয় করা হয়। আল্লাহর সৃষ্টিকে সেবা করাই হলো চেষ্টা ইবাদত। আমাদের এই মরিচ কিনলে আপনি একদিকে যেমন খাঁটি পুণ্য পাচ্ছেন, অন্যদিকে পরোক্ষভাবে গরিবদের সাহায্যও করছেন। আপনারা যারা সুফিবাদের গভীর রহস্য জানতে চান, আমাদের কাছে তরিকার নির্ভরযোগ্য সুফিবাদ বই পাওয়া যায়। বই পড়ার মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে অলিগণ আল্লাহর প্রিয় হয়েছিলেন। এই জ্ঞান আপনার ঈমানকে আরো মজবুত করবে। আপনি যদি আপনার জীবনের মোড় ঘোরাতে চান এবং খাঁটি সুফি তরিকার ছায়াতলে আসতে চান, তবে আমাদের দরবারে বায়াত গ্রহণের জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। দুনিয়ার চাকচিক্যে শান্তি নেই, শান্তি আছে আল্লাহর জিকিরে এবং কামেল পীরের কদমে। আজই সিদ্ধান্ত নিন। যারা আমাদের চিশতিয়া তরিকায় বায়াত গ্রহণ করতে চান অথবা আমাদের চিশতিয়া তরিকার উন্নয়ন ও সুফি সেবা ফাউন্ডেশনের সদস্য হতে চান, কিংবা আমাদের মরিচের গুঁড়া ক্রয় করতে চান অথবা আমাদের বই কিনতে চান, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের দরবার শরীফ সব সময় আধ্যাত্মিক পিপাসুদের জন্য উন্মুক্ত। এই নুরানি তথ্যগুলো অন্যদের কাছে পৌঁছে দিন। একটি শেয়ার হতে পারে অন্য কোনো মানুষের হেদায়েতের ওসিলা। ইসলাম ও সুফিবাদের সঠিক প্রচারের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন, যাতে কোনো আপডেট মিস না হয়।